আসসালামু আলাইকুম। গরুর মাংস কিংবা এমনি মাংস খেতে খেতে যাদের মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে, আমি বলবো এই ভর্তাটা একবার হলো ট্রাই করার জন্য। মুখের রুচি তো আসবেই, আর এটা খেতে এতটাই মজা যা বলার মতো না। তো লবণটা একটু কম হয়ে গেছে, তাই আর একটু লবণ হাতে নিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তার সাথে। ব্যাস, ভর্তাটা আমার রেডি। এখন আমি এটা তুলে নিব আর কি। এই সিজনে মানে কাঁঠাল নাই এমন কোনো বাসায় থাকতেই পারে না, সব জায়গায় আর কি কাঁঠাল আছে। তো কাঁঠালের সেই বিচিটা আমি রোদে শুকিয়ে নিয়েছি, যাতে করে এর ভিতরে যে কষটা সেটা চলে যায়। তো খোসা সহ এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি এটা টেলে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তাহলে দেখবেন ভিতর থেকে আর কি কাঁঠালের বিচিটা একদম সফট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটা কাঁঠালের বিচি তুলে উপরে খোসাটা ফেলে দিয়ে তারপর টিপ দিয়ে দেখবো হাত দিয়ে যে আমার এই কাঁঠালের ভিতর থেকে আর কি এটা নরম হয়েছে কিনা। তো আমার এটা আর কি হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা বেশ গরম আছে, ধরা যাচ্ছে না হাত দিয়ে, তারপর আর কি যতটুকু বোঝা যাচ্ছে। আর এটা টালা অবস্থায় যদি আমি এরকম খোলার উপরেই রেখে দিই তাহলে কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। তো দেখে বুঝতে পারতেছেন যে আমার কাঁঠালের বিচিটা হয়ে গেছে। তো এখান থেকে আমি নামিয়ে খোসা ছাড়িয়ে দিব, আর আলাদা করে আরেকটা আর কি বাটিতে রেখে দিব। আর এই বিচিটা কিন্তু এখন এমনি এমনি খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আমি এখন একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু সরিষার তেল দিয়ে কিছু মরিচ টেলে নিব এই ভর্তাটা করার জন্য। তো মরিচটা উঠিয়ে রেখে দিচ্ছি, তাহলে এটা মচমচে থাকবে। ওই একই তেলের ভিতরে আমি ধুয়ে রাখা চ্যাপা শুটকি দিয়ে দিলাম। আর এই চ্যাপা শুটকিটা অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেবেন, তাহলে উপর থেকে যে তেলের একটা চিটচিটে সেটা কিন্তু থাকবে না। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর খুবই লো ফ্লেমে তারপরে ভেজে নেব, যাতে করে শুটকিটা আমার প্রপারলি হয়ে যায়। তা উল্টে পাল্টে তারপরে আমি এটা এভাবে করে ভেজে রাখবো, আর একদম শুকনো শুকনো করে ফেলবো ভেজে ভেজে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আর এই একই প্যানের ভিতরে আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু সরিষা তেল দিয়ে ভেজে নিলে কি হবে, যে শুটকিটা এখানে লেগে আছে সেটাও কিন্তু এই ভাজার সাথেই উঠে যাবে। অনেকে কাঁচা ঝালটা পছন্দ করেন, তো আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, আর আমার হাতের 1 মুঠ পেঁয়াজ দিয়েছি, আর লবণ দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এখন চলে যাচ্ছি এই ভর্তাটা করার জন্য। তো কাঁঠালের যে বিচিগুলো নিয়েছিলাম এটা শিল দিয়ে হালকা হালকা করে ছেঁচে নিব। আর এর জন্য কিন্তু এটার নাম হয়েছে কাঁঠালের বিচির চ্যাপা শুটকির ছেঁচা ভর্তা। আমি একটু শিলপাটা এটা বেটে আলগা করে নিচ্ছি, আর একটু নরম করে নিচ্ছি। এ পর্যায়ে যদি হাতে একটু পানি লাগে তো হাতটা ভিজে একটু পানি দিয়ে তারপর এটা বেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই শুকনো মরিচ, আর একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। অবশ্যই একটা কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা অনেক বেশি সফট হয় আর এটা মজা লাগে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আর সেই চাপা শুটকিগুলো। এখন সবগুলো উপাদান খুব ভালো করে বেটে নেব। ওই যে বললাম হাতে একটুখানি পানি, হাতটা ভিজিয়ে পানিতে এখানে একটু পানি দিলে ভর্তাটা বাটতে খুব বেশি সুবিধা হবে। তো সব কিছু বাটা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন। আর এত মজা এই ভর্তাটা, এত দারুণ। আমার ভাতটা এখনও চুলায়, ভাতটা কখন হবে সেই অপেক্ষায় আছি। নামানোর সাথে সাথেই আগে খেয়ে নেব। যারা আমার মতো ভর্তা প্রেমিক, আমি বলবো কোরবানির সময় যখন মাংস খেতে খেতে একদম মুখে রুচি চলে যাবে, একবার ট্রাই করার জন্য। আর এখন তো অবশ্যই